গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। উত্তেজনাপূর্ণ সেই টানাপোড়েন এখন কিছুটা কমলেও সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না ভারত। হঠাৎ করে রাজনাথের এমন বক্তব্যের কারণ কি? শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এখনো সেখানেই অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে। তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। এমত অবস্থায় সম্প্রতি ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপনে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। শুক্রবার এই গ্রুপের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকেই ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং সফররত তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের কাছে তিনি যে শিল্পকর্ম উপহার দেন সেটিকে বিতর্কিত বলে দাবি করছে ফার্স্ট পোস্ট। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি সপ্তাহের শুরুর দিকে সফররত 5 সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দলকে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দেন। বইটি 2024 সালের জুলাইয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ ও তার পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা গ্রাফিতির সংগ্রহ। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর দাবি, বইটিতে নাকি তথাকথিত গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্রগুলো নাকি নিউজ 18কে জানিয়েছে, ডক্টর ইউনূসের উপহার দেওয়া বইটিতে কথিত যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণও রয়েছে, যার লক্ষ্য হলো আসামকে ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি উৎপাদনশীল ও কার্যকর অঞ্চল হিসেবে রূপান্তরিত করা। সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তারেক আহমেদ, কালবেলা।